তো পিটার পার্কার ইজ ফাইনালি ব্যাক। হি লুকস ব্রোকেন, হি লুকস অ্যাংরি, হি লুকস ফ্রাস্ট্রেটেড, ঠিক যেমনটা আমরা তাকে দেখতে চাই। তবে শুধু এটাই নয়, এই যে জিনিসগুলো ওর সাথে হচ্ছে তা ওর ফিজিক্যাল বডির উপর কী এফেক্ট ফেলছে সেটাই ট্রেলারে খুব ভালোভাবে দেখানো হয়েছে। ট্রেলার শুরু হয় স্পাইডারম্যানকে দিয়ে, যে তার পুরনো বন্ধু নেড আর এমজেকে ফোনে দেখছে। এরা দুজন এমআইটিতে নিজেদের নতুন লাইফ শুরু করে দিয়েছে। ইনফ্যাক্ট আমার বলা উচিত যে বেশ অনেকটাই এগিয়ে গেছে, কারণ এই গল্পটা স্পাইডারম্যান নো ওয়ে হোমের 4 বছর পরের হতে চলেছে। যার মানে হলো ওরা মোস্ট লাইকলি নিজেদের ডিগ্রি কমপ্লিট করে ফেলেছে আর এখন ওরা আবার নিউ ইয়র্ক সিটিতে ফিরে এসেছে। আর এই জিনিসটারই একটু আধটু হিন্ট আমরা সামনের ট্রেলারেও দেখতে পাই, সেটা নিয়েও কথা বলবো। কিন্তু প্রথমে আমি কথা বলতে চাই স্পাইডারম্যানের নতুন স্যুট নিয়ে। এটা নো ওয়ে হোমের শেষের দিকের স্যুটের সাথে রিজেম্বলও করে, ইয়েট স্পাইডারম্যানকে ওর নিজস্ব একটা ইউনিক আইডেন্টিটি প্রোভাইড করে। আর তোমরা যদি নোটিস করো তাহলে পুরো ট্রেলারে আমরা কোথাও ওর চোখ মুভ হতে দেখিনি। হ্যাঁ, এটা টম হল্যান্ডের স্পাইডারম্যানের জন্য একটা নতুন চেঞ্জ হবে, কিন্তু কোথাও না কোথাও একটু ফ্রেশও ফিল হবে। এরপর আমরা স্পাইডারম্যানকে বিল্ডিং থেকে জাম্প করতে দেখি। ক্যামেরা ওর স্যুটের ভেতর ওর চোখ থেকে দেখানো হয়, যেখানে নিউ ইয়র্কের লাইটস চোখে পড়ছে। এই পুরো ট্রেলারের যে কোল্ড আর গ্রে ভাইব ছিল আমার খুব পছন্দ হয়েছে, কারণ এটা পিটার পার্কারের ভেতরের ফিলিংসের সাথে পারফেক্টলি রিজেম্বল করছে। এরপর আমরা পিটারকে দেখি যে নিজের হাতে একটা লেটার ধরে আছে। এটা মোস্ট লাইকলি সেই সেম লেটারই হবে যা আমরা নো ওয়ে হোমের এন্ডে দেখেছিলাম। যদি এটাকে ক্লোজলি নোটিস করা যায় তবে এখানে পিটার এমজের উদ্দেশ্যে কথা লিখেছে যে কিভাবে তারা আগে একে অপরের সাথে ছিল কিন্তু এখন সাথে নেই, কারণ বড় কিছু একটা হয়ে গিয়েছিল। আর তারপর হি ডিসাইডেড নট টু গিভ দ্যাট লেটার টু হার। সেই সময় তো আমি এটা নিয়ে এত ভাবিনি, কিন্তু এই চিঠিটা যদি এখনও সাথে নিয়ে ঘোরে তাহলে অবাক হওয়ার কিছু নেই যে এই চিঠি থেকেই সে জানতে পারবে যে আচ্ছা এই ব্যাপার। ফ্যান তো সে আগের থেকেই, সামনে আসছি সেটা নিয়েও। কিন্তু তোমরা আগে নোটিস করো স্পাইডারম্যানের নতুন নতুন বড় বড় ওয়েগ শুটার্স, যেগুলোর স্যুটে একদম আলাদাভাবেই স্ট্যান্ড আউট করছে। বাট এই শটটা দেখে এটা বোঝা যাচ্ছে যে ওগুলো বেসিক্যালি ওর রিস্টের ব্রেসলেটস টাইপের, যেগুলো ওর স্যুটের ওপর দিয়ে বাইরে বেরিয়ে আসে। আর আমি এগুলো এই জন্যই বলছি কারণ এগুলো ট্রেলারের জন্য খুব ইম্পর্টেন্ট। মানে স্পাইডারম্যানের ওয়েবিং অ্যাকচুয়ালি এই পুরো মুভির একটা খুব বড় পার্ট হতে চলেছে। বাট আমরা নেটের প্রথম ঝলক দেখতে পাই যে পিটারকে একেবারেই চিনতে পারছে না। হি হ্যাজ আ নিউ ট্রিপ গোয়িং অন। আর পিটার ওই কফি শপেই বসে কফি খাচ্ছে। যদি তোমরা নোটিস করো তবে ওর টেবিলে কিছু গোলাপ রাখা আছে। এই সেম গোলাপই ও ট্রেলারের সামনে গিয়ে এমজেকে দেয় তার হাউস ওয়ার্মিং পার্টির জন্য। আর সে এগুলোকে একটা জলের জালে সাজিয়ে রেখেও দেয়, যা বুঝিয়ে দেয় যে কোথাও না কোথাও সাবকনশিয়াস লেভেলে সে বুঝতে পারে যে পিটারের সাথে তার কোনো না কোনো কানেকশন আছে, বাট তার ওই জিনিসটা মনে নেই। এরপর এই শটটাও বেশ দুর্দান্ত, কারণ এখানে আমরা পিটারকে ও লন্ড্রি করতে দেখছি। আর যদি তোমরা নোটিস করো তবে ওর চোখের ওপর ওর পায়ে কোথাও না কোথাও ব্রুজেস রয়েছে। এটা বেশ ভালো একটা জিনিস যা পিটারের ডেইলি স্ট্রাগলকে তুলে ধরে। অ্যান্ড ইটস গুড যে ওর অ্যাপার্টমেন্টে ওর ইউজ করার মতো জিনিস হয়তো নেই, কিন্তু স্পাইডারম্যানের কাজের প্রতিটি জিনিসই আছে। তারপর সেটা হাইটেক গ্যাজেটস হোক বা এই ভাঙাচোরা ওয়াশিং মেশিন, যাতে তাকে কমিক বুকসের মতো লন্ড্রোম্যাটে গিয়ে ওই অকওয়ার্ড সিচুয়েশনগুলো ফেস না করতে হয়। এরপর এই শটটাও বেশ ইন্টারেস্টিং, কারণ এতে আমরা দেখি যে স্পাইডারম্যানকে নিউ ইয়র্কের চাবি দিয়ে দেওয়া হয়েছে, যা স্পাইডারম্যান 3কে নিয়ে একটা রেফারেন্সও হতে পারে। প্লাস এই জিনিসটা দেখে এটাও বোঝা যায় যে গত 4 বছরে পিটার পার্কার শুধু স্পাইডারম্যানিংই করেছে, আর সেই প্রসেসে সে নিউ ইয়র্ককে এতটাই সার্ভ করেছে যে ও একজন ভিজিল্যান্টে থেকে একজন সুপারহিরো হয়ে উঠেছে, যাকে সেখানকার পলিটিশিয়ানরাও রেকগনাইজ করছে। অ্যান্ড স্পিকিং অফ হুইচ, তোমরা যদি এই লিডির দিকে নজর দাও তবে যারা ডেয়ারডেভিল বর্ন এগেন দেখেছ তাদের কাছে এনাকে